আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 বিউটি ইন পোয়েট্রি এর এক্সপিরিয়েন্স 1.3.9 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। তো এখানে বলা হয়েছে রিড দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পয়েম গিভেন বিলো। নিচে কবিতাটির ফার্স্ট স্ট্যান্জা বা প্রথম স্তবকটি দেওয়া হয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ আমরা উপরের ক্লাসে যে একটি কবিতা পড়েছিলাম সেটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, সেই কবিতার প্রথম স্ট্যান্জাটাই এখানে দিয়েছি। Then in pairs groups discuss and write about the image or picture that comes to your mind while reading the poem. এরপর আমাদেরকে জোড়ায় আলোচনা করতে হবে যে যখন আমরা কবিতাটি পড়তেছি তখন আমাদের মনে সেই কবিতা সম্পর্কে কি কি ছবি ভেসে উঠতেছে। অর্থাৎ আমরা যখন কবিতাটি পড়তেছি তখন সেই কবিতার লাইনগুলো পড়ার পর আমাদের মনে একটা ইমাজিনেশন বা কল্পনা তৈরি করতে হবে সেই কবিতাটি সম্পর্কে। সেই ছবি যে ছবি আমাদের মনে ভেসে উঠতেছে সেটা আমাদেরকে বলতে হবে বা আলোচনা করতে হবে। নেক্সট, শেয়ার ইট উইথ আদার্স গ্রুপস। তারপর অন্য গ্রুপে এই কবিতা তোমাদের মনে যে কল্পনাটা ভেসে উঠছে সেটা অন্য গ্রুপে শেয়ার করতে হবে তোমাদের ক্লাসের। তো আমরা যে কবিতাটি পড়েছি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, সেই কবিতার ফার্স্ট স্ট্যান্জাটি এখানে দেওয়া রয়েছে। সেই ফার্স্ট স্ট্যান্জার যে উত্তর হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমাদেরকে দ্বিতীয় স্ট্যান্জার যে উত্তরটি সেটা কল্পনা করতে হবে। তো আমরা দেখি ফার্স্ট স্ট্যান্জারটি কিভাবে এখানে কল্পনা করেছে বা বর্ণনা করেছে, তারপর আমরা দ্বিতীয় স্ট্যান্জারটি সেইভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো দেখি, I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake beneath the trees, fluttering and dancing in the breeze. তো এটা হচ্ছে কবিতার ফার্স্ট স্ট্যান্জাটি। তো আমি কিন্তু তোমাদেরকে যখন কবিতাটি পড়িয়েছি তখন এর বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি, তাই আজকে আমি এখানে বাংলা অর্থটা করছি না। তো এখন আমরা দেখি এটার ইমাজিনেশনটা কীরকম হতে পারে বা কল্পনা, এই যে কথাগুলো যে আমরা পড়লাম সেটার ইমাজিনেশন কেমন হতে পারে। ইউ মে ইমাজিন দ্যাট, তুমি এভাবে কল্পনা করতে পারো যে লাইক এ লোনলি ক্লাউড, আমরা কল্পনায় দেখবো যে একটা হচ্ছে একাকী মেঘ। দ্য পয়েট ইজ রমিং অ্যারাউন্ড, কবিতা সেই মেঘের চারপাশে ঘুরে বেড়াচ্ছি। হি ইজ ফ্লটিং ওভার দ্য ভ্যালিস অ্যান্ড হিলস, সে পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। তো এই কবিতাটি কিন্তু এই কথাগুলোই বলা হয়েছে। তো সেগুলোই কিন্তু আমাদেরকে কল্পনা করতে হবে যে কবি একটা একাকী মেঘের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে বা পাহাড় এবং পর্বতের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। সাডেনলি হি নোটিস সাম ডেফোডিলস ডান্সিং ইন দ্য ব্রিজ বিসাইড লেক, হঠাৎ করে কবি লক্ষ্য করলো যে কিছু ড্যাফোডিলস ফুল একটা লেকের পাশে কিছু ড্যাফোডিলস ফুল নাচছিল বা দুলছিল, সেটা কবি লক্ষ্য করলো। তো এটা হচ্ছে আমাদের ইমাজিনেশন। এই প্রথম যে স্ট্যান্জাটি রয়েছে কবিতা সেটা থেকে আমাদের ইমাজিনেশন, আমরা এভাবে ইমাজিন করতে পারি যে কবি একাকী ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরে বেড়ার মধ্যে হঠাৎ করে কবি কিছু ড্যাফোডিলস ফুলকে দেখতে পেল লেকের পাশে। তো এখন বলা হয়েছে নাও ইটস ইউর টার্ন টু রাইট অ্যাবাউট দ্য পিকচার দ্যাট ইউ ক্যান ইমাজিন ফ্রম স্ট্যান্জা 2 and 3। তো এখন হচ্ছে তোমার সময় যে তুমি স্ট্যান্জা 2 এবং 3, এখানে 2 নেই কবিতায়, আমরা দুইটি স্ট্যান্জা পড়েছি। তো স্ট্যান্জা 2টি পড়ার পর তোমার যে ইমাজিনেশন সেটা লিখতে হবে বা আলোচনা করতে হবে। এরপরে কিন্তু আরও কিছু কথা বলা হয়েছে, তো সেটাও আমরা দেখি। তারপর আমরা স্ট্যান্জাটি 2টি পড়ার পর আমরা আমাদের ইমাজিনেশনটি লিখব। হোয়েন ইউ আর ডান উইথ ইউর রাইটিং, যখন তুমি তোমার লেখা শেষ করবে, অর্থাৎ কবিতাটির দ্বিতীয় স্ট্যান্জা পড়ার পর যখন তুমি তোমার ইমাজিনেশনটি লিখবে, তারপর আমাদেরকে কী করতে হবে, শেয়ার উইথ দ্য ক্লাস অল দ্য পিকচার্স দ্যাট ইউ ক্যান সি, ভিজুয়ালাইজ অর ইমাজিন আফটার রিডিং দ্য পোয়েম। তোমার ক্লাসে শেয়ার করতে হবে যে তুমি পিকচার বা যে ইমাজিনেশন কল্পনাগুলো করলে কবিতাটি পড়ার পর, সেই পিকচারগুলো তোমাকে তোমার বন্ধুদের কাছে বা তোমার ক্লাসে শেয়ার করতে হবে। অ্যান্ড সে হাউ দিস পিকচার হেল্প ইউ টু মেক এ কানেকশন উইথ দেম, এবং তারপর বলতে হবে যে এই তুমি যে পিকচারগুলো কল্পনা করলে সেই পিকচারগুলো কবিতায় তোমাকে কীভাবে কানেকশন বা সংযোগ স্থাপন করেছে। এখানে আমরা আই ওয়ান্ডার্ড লোনলি ইজ এ ক্লাউড এই কবিতাটির দ্বিতীয় স্ট্যান্জাটি দেখতে পাচ্ছি, আমরা একবার পড়ে নেই। কন্টিনিউস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ বে,
10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. তো এটা হচ্ছে কবিতাটির সেকেন্ড স্তবক। তো এখানে আমরা দেখছি যে কবি যে ড্যাফোডিল ফুলগুলো রয়েছে সেটাকে বিভিন্ন উপমা দিয়ে সাজিয়েছেন। কবি দেখছেন যে এই ড্যাফোডিল ফুলগুলো তারার মতো জ্বলজ্বল করছে, ছায়াপথে যেভাবে আলোকিত করে জ্বলজ্বল করে সেভাবে করছে, যার কোনো সীমা নাই, এবং কবি যেন বারবার এক নজরেই তাকিয়ে রয়েছেন। তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো এটা থেকে আমরা যে ইমাজিনেশন বা আমরা যে কল্পনাটি করতে পারি সেটা হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা নমুনা অ্যান্সার আমি তোমাদের জন্য তৈরি করেছি। সেকেন্ড স্ট্যান্জাটি পড়ার পর আমাদের মনে যে কল্পনাটা ভেসে আসছে সেটার বর্ণনাটা হচ্ছে এরকম: Here I can imagine that the poet seeing the daffodils flowers twinkling like stars. এখানে আমি কল্পনা করছি যে কবি ড্যাফোডিল ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারার মতো জ্বলজ্বল করছে। তো স্তবকটি যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা এটাই দেখছি যে কবি যে ফুলগুলো দেখছেন ড্যাফোডিল ফুলগুলোকে তারার মতো জ্বলজ্বল করছেন বলে মনে হচ্ছে তার কাছেই। তো এটা আমরা কল্পনা করছি যে কবি দেখছেন যে ফুলগুলো মনে হচ্ছে যে তারার মতো জ্বলজ্বল করছে। These flowers are so numerous that the poet cannot find their end. এই ফুলগুলোর সংখ্যা এত বেশি যে কবি এর শেষ খুঁজে পাচ্ছেন না। তো এটাও কিন্তু আমরা সেই স্তবকটিতে পড়েছি। তো সেটা আমরা কল্পনা করছি। দ্য পয়েট ইজ লুকিং অ্যাট দিস ফ্লাওয়ার্স উইথ ফ্যাসিনেশন। কবি এই ফুলগুলোকে মোহের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কবি কিন্তু এই যে ফুলগুলো ছিল সেটা কিন্তু এক দৃষ্টিতে এমনভাবে তাকিয়ে রয়েছেন যেন 10,000 বার দেখেছেন, অর্থাৎ তিনি মোহের সাথে বা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, সেটাই আমরা এখানে কল্পনা করছি। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর সোয়িং ইন দ্য উইন্ড, এবং এই ফুলগুলো বাতাসে দুলছিল, সেটা আমরা কল্পনা করছি যে ফুলগুলো বাতাসে দুলছিল। এটা হচ্ছে আমাদের কল্পনাটা। এখন আমাদেরকে লিখতে হবে যে এই যে পিকচারগুলো যে আমাদের মনে ভেসে উঠলো সেই পিকচারগুলো আমাদেরকে কবিতার সাথে কিভাবে কানেকশন করলো। তো দেখি এটার উত্তর কি হবে আমাদের। অর্থাৎ কবিতাগুলো পড়ার পর আমাদের মনে যে একটা কল্পনা ভেসে উঠলো বা একটা পিকচার ভেসে উঠলো সেই কবিতার লাইনগুলো পড়ার পর, সেই লাইনগুলো দ্বারা আমাদের এই কবিতাটা বুঝতে কতটা সাহায্য করলো সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে এটার উত্তর আমি দিয়েছি, থ্রু দিস পিকচার্স অর ইমাজিনেশন, এই ছবিগুলো বা এই কল্পনাগুলো দ্বারা, যেটা আমরা কবিতা পড়ে যে পিকচারটা আমাদের মনের মধ্যে আঁকলাম বা কল্পনাটা তৈরি করলাম, সেটা দ্বারা I understood that the poet's thought in this poem. আমি এই কবিতায় কবির যে ভাবনাটা রয়েছে সেটা বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা যখন কবিতাগুলো পড়লাম তখন আমরা যখন কল্পনা করলাম বা আমরা যখন সেই কল্পনাটা আলোচনা করলাম তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি কবি আসলে এখানে কি বুঝিয়েছেন। কবি যে ড্যাফোডিল ফুলের বর্ণনা অনেক সুন্দরভাবে করেছেন সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, এবং কবির যে ভাবনাটা রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম এই কল্পনা করার মাধ্যমে। তো আশা করি তোমার বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও।